নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের সুখ্যাতি শুধুমাত্র এখন আর ভারতবর্ষে সীমাবদ্ধ নেই, তা সেটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে চলে গিয়েছে। আপনারা বলবেন যে এরকম খবর তো আগেও হয়েছে, যে ভারতবর্ষের ইলেকশন কমিশনার তাকে নিয়ে যাওয়া হয়েছে অন্য দেশে কিভাবে ইলেকশন পরিচালনা করা হবে সেই জন্য, কিন্তু সেজন্য নয়। ঘটনাটা যেটা ঘটেছে যে ভারতবর্ষের ভোটার লিস্টে ব্রাজিলে এখন এই মুহূর্তে সেটাকে নিয়ে চর্চা তুঙ্গে। একদম ব্রাজিলিয়ান একজন মডেল, তার ছবি শুধুমাত্র হরিয়ানাতে একটা জায়গায় ভোটার লিস্টে থাকলে তেমন বোধহয় কিছু হতো না, কিন্তু তার ছবি শুধুমাত্র হরিয়ানার ভোটার লিস্টে 22টা জায়গায় রয়েছে এবং সেই 22 জায়গাতে তিনি ভোটও দিচ্ছেন বিভিন্ন নাম নিয়ে। সেই মডেল এবার সরাসরি সামনে এসে তার ইনস্টাগ্রামে ভিডিও বার্তা দিয়েছেন এবং তিনি রীতিমতন হাসছেন। হাসছেন কি ভারতবাসীর উপর না, হাসছেন কি ভারতবর্ষের ঐতিহ্যের উপর না, তাহলে কার উপর এই মুহূর্তে হাসিটা কি নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া তাদের উপর নয়, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই যে ভোটার লিস্ট তৈরি করার পদ্ধতি সেইটার উপর এই মডেলের হাসি না। এবং সেই মডেল কি বলছেন আপনাদেরকে দেখাবো। এবং এই মুহূর্তে সেইটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে উঠেছে যে মডেলের সম্বন্ধে এই কাজটা করানো হয়েছে তিনি কোনোদিন ইন্ডিয়াতে আসেননি, এবং তার যে ছবিটা ইউজ করা হয়েছে এই ভোটার লিস্টের ক্ষেত্রে, যেটা রাহুল গান্ধী দেখিয়েছেন একদম প্রেস কনফারেন্স করার সময়, সেই ছবিটা আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগের ছবি। অর্থাৎ সেই মডেল এখন বেশ খানিকটা বয়স্ক হয়ে গিয়েছেন এবং তার বেশ পুরনো একটা ছবি হঠাৎ করে ইউজ করে বিভিন্ন জায়গায় হরিয়ানাতে 22 জায়গায় তাকে দিয়ে ভোট দেওয়ানো হচ্ছিল এবং বিভিন্ন নাম নিয়ে, বিভিন্ন বয়স নিয়ে এবং বিভিন্ন ঠিকানায়। সেই সমস্তটা নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। এবং এই মুহূর্তে বিজেপি তাদের একটা নাম বলা হচ্ছে ব্রাজিলিয়ান জনতা পার্টি, এবং সেটা কারা কারা বলছেন এবং কারা কারা রাহুল গান্ধীর এই যে প্রেস কনফারেন্সটা সেটাকে সাপোর্ট করছেন, সেটার সপক্ষে দাঁড়িয়ে কথা বলছেন, সমস্তটাই বলবো আপনাদের। এবং এই মুহূর্তে তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা বিহার ভোটে এই সামগ্রিক প্রেস কনফারেন্সে কতটা প্রভাব পড়ছে এই সমস্তটা বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে রাহুল গান্ধী পর পর দুখানা প্রেস কনফারেন্স করেছিলেন, কিন্তু তার পরবর্তী প্রেস কনফারেন্সটা করতে বেশ খানিকটা দেরি হলো, কারণ ডিটেইল রিসার্চ করে তিনি একদম প্রেস কনফারেন্স করবেন তেমনই কথা ছিল এবং যেমন কথা তেমন কাজ। এটাকে তিনি হাইড্রোজেন বোম বলেছিলেন এবং হাইড্রোজেন বোম ফাটানোর জন্য তিনি একদম প্রস্তুত হয়ে মাঠে নেমেছিলেন। এবং এর আগে আমরা দেখেছিলাম আর 7ই অগস্ট এবং 18ই সেপ্টেম্বর পরপর দুটো প্রেস কনফারেন্সে তিনি কর্ণাটক যে রাজ্যটা যেখানে কংগ্রেস শাসন ক্ষমতায় রয়েছে সেই জায়গাগুলো নিয়ে তিনি কথা বলছেন। প্রথম দিন মহাদেবপুরা, সেখানে কিভাবে ভুয়ো ভোটারের মাধ্যমে ভোটার অ্যাড করে হয়েছে সেইটা নিয়ে তিনি কথা বলছেন। এবং দ্বিতীয় দিন তিনি আনন্দ বলে একটি বিধানসভা কেন্দ্র সেখানটা নিয়ে কথা বলছেন এবং সেখানে ভোট ডিলিট কিভাবে হয়েছে যোগ্য ভোটারের সেটা নিয়ে কথা বলেছেন। কিন্তু তৃতীয় দিন তিনি হাইড্রোজেন বোম যেদিন ফাটালেন সেদিন একদম সরাসরি চলে গেলেন হরিয়ানাতে, যেখানে কংগ্রেসের জয়টা অবশ্যম্ভাবী ছিল, কিন্তু সেই অবশ্যম্ভাবী জয়টাকে ছিনিয়ে নিয়েছিল ভারতীয় জনতা পার্টি। এবং সেখান থেকে প্রশ্ন রীতিমতন যেটা হয়েছিল যে কিভাবে এই জয়, অপ্রত্যাশিত জয় ভারতীয় জনতা পার্টি পেয়ে গেল, সেখান থেকে এই মডেলের নাম হচ্ছে লারিসা। আপনারা শুনলেন লারিসার বক্তব্য এবং লারিসার ছোট্ট একটুখানি ক্লিপিং শোনালাম, কারণ তিনি ব্রাজিলিয়ান ভাষায় কথা বলছেন এবং সেটা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু যেটা বাংলানুবাদ হিসেবে বিভিন্ন পত্র পত্রিকা থেকে আমরা পেয়েছি, তিনি বলছেন যে আমি তখন সেলুনে ছিলাম, তিনি কোনো একটা কাজে সেলুনে ছিলেন এবং সেখান থেকে বেরিয়ে তার কাছে প্রথম ফোন আসে এবং ফোনে বলা হয় যে ইন্ডিয়ার এলওপি এই মুহূর্তে প্রেস কনফারেন্সে আপনার একটা ফটো দেখাচ্ছে, আপনার মডেলিং এর একটা ফটো দেখাচ্ছে এবং সেই সম্বন্ধে আপনার কি বক্তব্য, আপনার নাম হরিয়ানার ভোটার লিস্টে রয়েছে। এবং সেটা নিয়ে তার যে অভিব্যক্তি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং তার বক্তব্য হচ্ছে যে আমি কোনোদিন ইন্ডিয়াতে যাইনি, এবং শুধু যাইনি তাই নয়, এই যে ছবিটা ইউজ করা হয়েছে সেটা পর্যন্ত বহু বছর আগেকার ছবি। আমি যখন সবে মডেলিং শুরু করেছিলাম তখন এই ধরনের ছবি আমি ইউজ করতাম। এবং সেই যে বক্তব্যটা সেটা সামনে আসার পর থেকেই মহুয়া মৈত্র থেকে শুরু করে সাগরিকা ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা সাংসদ তারা একদম সেগুলোকে পোস্ট করতে শুরু করেন। এবং শুধু তাই নয়, রাহুল গান্ধীর সামগ্রিক এই যে প্রেস কনফারেন্স সেটাকে সাপোর্ট করেছেন ইতিমধ্যেই কিন্তু একদম সরাসরি এমকে স্ট্যালিন তামিলনাড়ুর পক্ষ থেকে। এবং এই যে লারিসা তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম, সেটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে চর্চা শুরু হয়েছে। স্বাতি, সরস্বতী, বিমলা, সীমা, রেশমি, বিভিন্ন জায়গা থেকে তিনি 10টা ডিফারেন্ট কেন্দ্র থেকে 22টা ভোটার আইডি কার্ডের মাধ্যমে তিনি ভোট দিয়েছেন এবং বিভিন্ন বয়সের, কোথাও 67, কোথাও 88, এরকম বিভিন্ন বয়সের তিনি ভোট দিয়েছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা হয়েছে যে একটা কিউআর কোড রাহুল গান্ধী গতকাল দেখিয়েছিলেন, যে কিউআর কোডটা স্ক্যান করলে এই লারিসা বলে যে মডেল তার ছবিটা উঠে আসছিল, কিন্তু এই কিউআর কোড দেওয়া যে পেজটা সেটা হঠাৎ করে কালকে ডিলিট হয়ে যায়। এবং সেটা কে ডিলিট করলো, কিভাবে ডিলিট হলো, এই প্রশ্নটা তুলেছেন সুপ্রিয়া শ্রীনেট, আপনারা জানেন কংগ্রেসের মুখপাত্র। তিনি বলছেন যে এই পেজটা যদি থাকতো তাহলে কি সমস্যা হতো, হঠাৎ করে এই পেজটা ডিলিট হয়ে গেল কেন, সোশ্যাল মিডিয়া থেকে এই পেজটা ডিলিট হলো কেন, কিউআর কোড স্ক্যান করে
সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখতো যে ভারতবর্ষের ভোটার লিস্টে এমন একজন ভোট দিচ্ছেন যিনি আদবে ভারতীয় নন, শুধু তাই নয় ভারতে কোনোদিন আসেনও নি। এই যে বিষয়টা একদম সরাসরি বেশ খানিকটা কিন্তু সারা পৃথিবীতে এই মুহূর্তে ছড়িয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, এই নিয়ে যথারীতি বিজেপি এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এত বড় অভিযোগ ওঠা সত্ত্বেও কেউ কিচ্ছু বলেননি। শুধুমাত্র কিরেন রিজিজু তিনি একটি বক্তব্য রেখেছেন, তার বক্তব্য অনুযায়ী বিভিন্ন সময় বিজেপির নেতারা এই প্রেস কনফারেন্স নিয়ে যা বলেছে তিনি তাই বলেছেন। তিনি বলছেন যে বিভিন্ন সময় রাহুল গান্ধী বিদেশে যান এবং বিদেশ থেকে কোনো একটা ন্যারেটিভ নিয়ে আসেন এবং সেটা তিনি এসে প্রেস কনফারেন্স করে বলে দেন। তো বিদেশে কোথায় রাহুল গান্ধী যান সেটা তো দেশের সরকারের থেকে ভালো কেউ জানবেন না, কারণ তিনি তো ভিসা পাসপোর্ট নিয়েই যান। তো সেখানে তো লেখাই থাকে তিনি কোথায় যাচ্ছেন, কার বাড়িতে থাকবেন, কোথায় থাকবেন, কতদিনের জন্য যাচ্ছেন, সমস্তটাই তো লেখা থাকে। তাহলে সেগুলো নিয়ে তদন্ত করলেই তো হয়। তাহলে সেটা তো আমরা এই মুহূর্তে যেটা প্রশ্ন উঠছে যে এই যে কথা বলা, বিদেশে গিয়ে ন্যারেটিভ নিয়ে আসা, সেগুলো তো প্রশ্নের মুখে উঠবেই। এগুলো তো খুব একটা বিশ্বাসযোগ্য হবে না। এবং এর সঙ্গে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা সামনে উঠে এসেছে যে একদম 3 কোটি মোট কিন্তু হরিয়ানাতে মানুষ বসবাস করেন, অর্থাৎ 3 কোটি মানুষের বসবাস কেন্দ্র হরিয়ানা, এবং সেখানে মাত্র 90টা সিট, টোটাল যে বিধানসভা সিট তাতে 90টা সিট, যেখানে পশ্চিমবঙ্গে 294টা সিটে ভোট হয়। এই যে বিহারে ভোট হচ্ছে সেখানে 243টা সিটে ভোট হয়, উত্তরপ্রদেশে 400 বেশি সিটে ভোট হয়। সুতরাং এই ক্ষেত্রে হরিয়ানা অত্যন্ত ছোট একটা স্টেট, মোট 3 কোটি ভোটার ভোট দেন, এবং সেই ক্ষেত্রে 90খানা সিটের মধ্যে 46টা হচ্ছে ম্যাজিক ফিগার। তো সেখানে খুব বেশি যে একদম টার্ন ওভার এদিক থেকে ওদিক করে ফেলতে হবে বা কারচুপি করতে হবে, খুব বেশি তেমন বিষয়টা নয় কিন্তু। কারণ বিজেপি এবং কংগ্রেস দুটোই সেখানে মূলত দল রয়েছে, এবং কংগ্রেস বেশ কিছু সিট পাবে 15 থেকে 20টা এবং বিজেপি বেশ কিছু সিট পাবে 15 থেকে 20টা, এটা সবাই জানে। বাদ বাকি যে সিটটুকু ম্যানেজ করতে হবে সেটা খুব বেশি নয় কিন্তু, সেটা ম্যাক্সিমাম 10 থেকে 15টা সিট ম্যানেজ করতে হবে। এবং সেই সিটগুলো মূলত যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু শহরাঞ্চলের সিট। কারণটা হচ্ছে গুরুত্বপূর্ণভাবে শহরাঞ্চলে হরিয়ানার গুরগাঁও হতে পারে কিংবা ফরিদাবাদ হতে পারে, বিভিন্ন জায়গাগুলোতে শহরাঞ্চলে এই মুহূর্তে হাই রাইজ বিল্ডিং এ যারা থাকছেন তারা প্রচুর টাকার মালিক, যথারীতি তারা ফ্ল্যাট কিনে শহরাঞ্চলের ফ্ল্যাটে চলে আসছেন, এবং সেই জায়গা থেকে তারা কি আর তাদের ভোটার আইডি কার্ড সম্বন্ধে অতটা ওয়াকিবহাল থাকবেন? তারা যদি এই মুহূর্তে কোনো ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে অন্য কোনো নাম দেখেও থাকেন যার বয়স 67, কিন্তু এই লারিসার মুখটা দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে সেটা কি খুব একটা সার্চ হয়? এবং এই ধরনের স্টেট গুলোতে, এই ধরনের যে সিটি, মেট্রোপলিটন সিটি, সেই ক্ষেত্রে ভোটের দিন কিংবা ভোট দান কেন্দ্র বা ভোট দান কর্মসূচি সেটা তাদের কাছে একটা উৎসবের মতন হয়ে যায়, এবং এই উৎসবের সময়টায় তারা একদম মানে ভোটের দিনটাকে ছুটির মেজাজে কাটায়। কিন্তু গ্রামাঞ্চলের ক্ষেত্রে কিন্তু সেটা করা সাধারণত সম্ভব নয়, কারণ গ্রামাঞ্চলের যে কোনো যে ভোটার লিস্ট সেটা সবার প্রায় মুখস্থ, পঞ্চায়েতে যারা রয়েছেন তারা গ্রামাঞ্চলে একদম মুখস্থ, এবং সেই জায়গায় যদি হঠাৎ করে এই ধরনের একজন লারিসার মুখ দিয়ে একজন কারোর নাম থাকে তাহলে সেটা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে উঠবে এবং যে কোনো পার্টি সেটা ধরে ফেলবে। তাই গ্রামাঞ্চলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে না, ঘটনাগুলো ঘটছে কিন্তু শহরাঞ্চলে। আরেকটা বিষয় যেটা মজার বিষয় শুরু হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে এই ভারতীয় জনতা পার্টি বিজেপি, এটার যে ফুল ফর্ম এখন বানানো হচ্ছে সেটা বানানো হয়েছে যে ব্রাজিলিয়ান জনতা পার্টি। এবং প্রকাশ রাজ আপনারা জেনে থাকবেন, তামিলের যে বিখ্যাত অভিনেতা এবং বলিউডেও সিনেমা করেছেন, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, এবং সেই প্রকাশ রাজ এই মুহূর্তে সেটাকে একটা সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন ব্রাজিলিয়ান জনতা পার্টি বলে। সুপ্রিয়া সিনেট কংগ্রেসের পক্ষ থেকে তিনি এইটাকে ব্রাজিলিয়ান জনতা পার্টি বলে কটাক্ষ করেছেন। সুতরাং এই বিষয়টা এই মুহূর্তে অবশ্যই সারা দেশের কাছে একটা লজ্জার বিষয় তো বটেই। এবং এখনো পর্যন্ত ইলেকশন কমিশন এই যে প্রেস কনফারেন্সটা গেল 5ই নভেম্বর রাহুল গান্ধী, সেটা নিয়ে কোনো ধরনের কোনো বিবৃতি দেয়নি। এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ বিষয়, এবং কবে বিবৃতিটা আসে শেষ পর্যন্ত আমরা তাই নিয়ে অপেক্ষা করব। কিন্তু বিহার ভোটে এটার একটা এফেক্ট যে পড়বে, অন্তত শহরাঞ্চলে এটার যে একটা এফেক্ট পড়বে, কারণ রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্সটা করেছেন সেটা বিহার ভোটের ঠিক আগের দিন, এবং আজকে এক পক্ষের ভোট হয়ে গেল, আগামী একটা ভোট রয়েছে আরো বেশ কিছু আসনে, 123টা আসনে 11 তারিখ, এবং সেই ভোটটায় এই যে চর্চাগুলো হচ্ছে, বিহার কিন্তু এখন অত্যন্ত আপলিফটেড একটা জায়গা, এবং সেখানে মানুষ হয়তো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকতে পারেন কিন্তু মানুষ কিন্তু ওয়াকিবহাল, তাদের জ্ঞান সম্পর্কে, তাদের অধিকার সম্পর্কে মানুষ কিন্তু ওয়াকিবহাল, এবং সেটার যে এফেক্ট সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা, সেইখানে মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে এসেছিলেন, এবং মানুষ এখন বিজেপির নেতাদের প্রশ্ন করছেন সেই জায়গাগুলো থেকে। কিন্তু এই যে হরিয়ানাতে ভোট চুরি হচ্ছে এবং সেটা যে বিভিন্ন জায়গায় হচ্ছে, রাহুল গান্ধী যে বার্তাটা আজকে সকালে দিয়েছিলেন যে বিভিন্ন জায়গায় দেশে ভোট চুরি হচ্ছে এবং এই মুহূর্তে বিহারে ভোট চুরি করার তার চেষ্টা করছে, এই বিষয়গুলো কিন্তু বিহারে অবশ্যই একটা এফেক্ট ফেলবে তেমনই অনেকে মনে করছেন। এবং বিহারের পাটনা শহর কিংবা অন্যান্য যে বিভিন্ন শহরগুলো রয়েছে সেখানকার মানুষকে কিন্তু অবশ্যই ওয়াকিবহাল হতে হবে, এবং অবশ্যই পশ্চিমবঙ্গেও কিন্তু মানুষকে ওয়াকিবহাল হতে হবে। নিজেদের ভোটার লিস্ট, নিজেদের পাড়ার ভোটার লিস্ট আপনারা যারা দেখছেন
সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে, এইটাই একটাই মাত্র কাজ। এবং সেই ক্ষেত্রে অবশ্যই এই যে খবরগুলো, এই যে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সটা প্রত্যেকটা চ্যানেলে পর্যন্ত দেখানো হয়নি, বিভিন্ন চ্যানেল, সেগুলো কাদের চ্যানেল আমরা জানি না, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া বিভিন্ন জায়গায় দেখানোই হয়নি এত গুরুত্বপূর্ণ একটা প্রেস কনফারেন্স। তো সেগুলো নিয়ে আলোচনা তো অনেক দূরস্থ। তো সেই জায়গাটা একটু সতর্ক অবশ্যই কিন্তু ভারতবাসীকে এখন এই মুহূর্তে থাকতে হবে, তেমনই কিন্তু বিশ্লেষকরা মনে করছেন। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে এবং ব্রাজিলিয়ান এই যে মডেল, তার যে হাসির যে ভিডিওটা সামনে এসছে সেটাতে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।